আচ্ছা বন্ধুরা, বলো তো প্লেটে কি রান্না করেছি? গেস করো। হ্যাঁ, ঠিক ধরেছো, পটল মশলা পটল করেছি আজকে। একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি খেতে ইচ্ছা হয়েছে বলে গোটা গোটা পটলকে এইভাবে অল্প করে করে খোসা ছাড়িয়ে, অল্প মানে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, আর চারদিকটা বেশ ভালো করে চিড়চিড়ে দিয়েছি যাতে তেল মশলাটা খুব ভালো করে ঢোকে। আর এবার পটলটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা মাখিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খাবো তার জন্য কিন্তু। মাখিয়ে বেশ আমি 10 মিনিট মতো রেস্ট রেখে দিয়েছি। পটলটা একটু নরম হয়ে এলেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলোকে ভাজবো যখন, তখন কিন্তু একটু চাপা দিয়ে দিয়েই ভাজবো যাতে পটলটা বেশ নরম হয়ে যায়। বেশ 10 মিনিট মতো হালকা স্টিমে ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করছি, তার জন্য 1 চামচ জিরে, 2 চামচ সর্ষে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর 20 টাকার ওই জিকে পোস্ত হয় না, 20 টাকার পোস্তটা আমি 1 প্যাকেট সবই দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটা শুকনো একবার ঘুরিয়ে নেব। এদিকে দেখো পটলটা বেশ একটুখানি কিন্তু হয়ে গেছে একটা সাইড, তো আর একটা সাইড আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে দেবো যাতে আর একটা সাইডও একটু ভালো করে এরকম লাল লাল করে ভাজা হয়। খুব লাল দরকার নেই, বেশ আধা লাল আধা সবুজ থাকবে সেরকমভাবে কিন্তু এটাকে আমি ভেজেছি। আর এখানে দেখো মশলাটাকে ফার্স্টে একটু শুকনো করে ঘুরিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু একটু নুন আর হলুদ অবশ্যই দেবে। আজকে আমি কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েই করেছি। আর তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু হলুদ আর নুনটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা, কি বলবো। তো হলুদ আর নুনটা দেওয়ার কারণ হলো সর্ষেটা যাতে তেতো না হয় তার জন্য। এবার পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ মতো ঘি দিয়েছি, আর ফোড়নে দিয়েছি গরম মশলা আর কালো জিরে। তারপরে এখানে মিডিয়াম সাইজ 2টো টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে আমি দিয়ে দিয়েছি তেলে, আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে টমেটোটা নরম হয়ে যায়। এখানে তোমরা টমেটোটা কিন্তু পেস্ট করেও নিতে পারো, তাহলে আরও ভালো হয়। মানে যেহেতু পটলের এরকম একটা মশলাদার পটল করছি, তো গ্রেভিটা একটু বেশি হওয়ার দরকার, তার জন্য কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিচ্ছে। টমেটোটা এরকম একদম নরম হয়ে গেলে, সফট হয়ে গেলে তাহলে খেতেও ভালো লাগবে, মুখে লাগবে না। তার জন্য কিন্তু এখানে যদি মিক্সিতে করে নাও তাহলে আরও কিন্তু ভালো হয়। এবার নরম হয়ে গেলে টমেটোটা, তারপরে আমি দিয়ে দেবো আমার ওই স্মুথ পেস্টটা দিয়ে একটুখানি কিন্তু মশলা ধোয়া মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো, দিয়ে বেশ করে কিন্তু নাড়াচাড়া করে বেশ একটু ভালো করে কষা হলে হালকা স্টিমে 5 থেকে 7 মিনিট একটুখানি কষে নেবো। কষে নেওয়ার পরে হালকা তেল বেরিয়ে গেলেই ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, আর তারপরে চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি। স্বাদের ব্যালেন্সটা না করলে তো হবে না, কারণ এটা তো একটা নিরামিষ রেসিপি, তো নিরামিষ রেসিপিতে তো মিষ্টিটা অতি অবশ্যই দিতে হয়। আর নামানোর আগে আগে দিয়ে দেবো একটু কাঁচা তেল। ব্যাস, দারুণ দারুণ মশলা, বেশ একদম বেশ মশলা মশলা ঝাল ঝাল পটল একদম রেডি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের এই মশলাদার পটলটা। চলো বন্ধুরা, টাটা। তোমরা খুব ভালো থেকো। খুব গরম পড়েছে, তার জন্য বেশি করে কী করতে হবে, জল খেতে হবে। টাটা।